ভারত আর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক হঠাৎ আরও উত্তপ্ত। এবার রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ভারতীয় পণ্যের যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো 50%। এদিকে শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পোড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 অগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদী। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন। এর ফলে আগের 25% পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে এবার যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়ালো 50%। 21 দিন পর থেকে কার্যকর হবে এই শুল্ক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছে। নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন, আমি দেখতে পাচ্ছি ভারত সরকার রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে। মনে হচ্ছে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর আরও শুল্ক আরোপ করা প্রয়োজন। এর আগে যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। যুক্তরাষ্ট্র 25% স্থির হয়েছিল, কিন্তু পরবর্তী 24 ঘন্টায় তা বাড়ানো হবে, কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে। আর এর পরপরই আসে শুল্ক বাড়ানোর খবর। ট্রাম্প ট্রুথ সোশ্যালে অভিযোগও করেছিলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছে এবং বিপুল মুনাফা অর্জন করছে। ইউক্রেনে রুশ আগ্রাসনে মানুষের প্রাণহানির বিষয়টি উপেক্ষা করেছে ভারত। শুধু তাই নয়, ট্রাম্প হুমকি দিয়েছিলেন রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। যুদ্ধের আগে ভারতের তেলের মাত্র 0.2% সরবরাহ করত রাশিয়া। এখন সেই হার বেড়ে 35 থেকে 40% দাঁড়িয়েছে। মূলত এই পরিবর্তনেই ক্ষুব্ধ ট্রাম্প। এদিকে শুল্ক বাড়লেও মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে ছাড় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল খাত শুল্ক ছাড় পাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, ট্রাম্পের আরোপ করা সবশেষ শুল্ক চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।